আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নাহিদ আয়েশা কিচেনটিতে। আজকে আমার মায়ের হাতের রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর পাশাপাশি মেয়েদের জীবনের কিছু কথা নিয়ে গল্প করব। আর দর্শক, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, ডিসেম্বর মাসের ছুটি পেয়ে গেছে, ওরাও জিদ করতেছিল বেড়াতে যাওয়ার জন্য। এদিকে আমার আম্মু উমরা হজে চলে যাবে, এদিকে আমার নানির বাড়ির লোকজনও চলে যাবে। 3 জন আমাদের পরিবার থেকে চলে যাবে, আমার বড় মামি আর ছোট মামা, এদিকে আমার মা, এই 3 জন একসাথে উমরা হজে চলে যাবে। তো তাদেরকেও বিদায় দিতে হবে, এর জন্য আমরা আমাদের বাবার বাড়িতেও বেড়াইতে গেছি, এদিকে নানির বাড়িতেও। পাশাপাশি আপনাদের সাথে সবকিছুই তুলে ধরবো। তাই দর্শক, আজকে চ্যানেলের জন্য নয়, আজকে যে আমাদের পরিবার থেকে 3 জন উমরা হজের জন্য চলে গেল, তাদের জন্য আমার প্রিয় বন্ধুদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং অনেক অনেক ভালোবাসা দিবেন। আর দর্শক, এদিকে আবহাওয়া চেঞ্জের কারণে আমারও কিন্তু ঠান্ডা লেগে গেছে, আর গলাটা প্রায় বসে যাওয়ার মতনই। তো তারপরও ভয়েসটা দেওয়ার দরকার, ভিডিও ছাড়তে পারিনি বেড়াতে যাওয়ার কারণে, আর 2 দিকে বেড়ানো হয়েছে, তার জন্য খুবই সমস্যা হয়ে গেল। আর দর্শক, হাতে তেমন একটা সময় ছিল না, বাচ্চাদের পরীক্ষা শেষের দিকে আসলে তাড়াহুড়ো করে চলে যাওয়া। নানির বাড়িতে প্রথমে আমরা বেড়াতে গেছি, সেখানে আমাদের নানির বাড়িতে কিন্তু শীতের দিনে গ্যাস থাকে না, তো তারা সিলিন্ডারে প্রথমে ছোট মাছের চচ্চড়ি করেছে, তারপর ডিম ভুনা, এদিকে গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা। আর আমি পোলাও রান্না করতে না করেছি, তার জন্য পোলাও রান্না করেনি, সাদা ভাত। আর পোলাওর পরিবর্তে পোলার চাউল দিয়ে পাটালি গুড় দিয়ে, খেজুরের পাটালির গুড় দিয়ে কিন্তু তারা ক্ষীর রান্না করেছিল। আর চাউলের ক্ষীরটা আমরা সবাই অনেক ছোট থেকেই পছন্দ করি, তার জন্য নানির বাড়িতে এই চাউলের ক্ষীরটা রান্না করা হয় পোলার চাউল দিয়ে, আর সেটা কিন্তু খেতে অসাধারণ মজা। আর আমি কিন্তু আমার নানির বাড়ি এবং বাবার বাড়ি 2 বাড়িতেই কিন্তু একা যাইনি, আমরা 4 বোন, আমরা 4 বোনের সন্তান, সবাই মিলেমিশে কিন্তু গিয়েছিলাম। তো তার জন্য অনেক বেশি আনন্দ হয়েছিল। আর আপনাদেরকে প্রথম দিকে বলেছিলাম যে আমাদের পরিবার থেকে 3 জন উমরা হজের জন্য যাবে, তো তার জন্য তাদেরকে আমরা উমরা হজ করার জন্য আমরা সবাই আমার মাকে নিয়ে এবং আমার নানির বাড়ির ওই 2 জনকে নিয়ে একসাথে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে চলে আসি। আর এদিকে আমরা বাবার বাড়ি চলে আসি ওদিন। আর আমার আম্মুর হাতে সময় ছিল না উমরা হজ করতে যাবে, তার জন্য এদিকে আম্মু অনেক কিছু রান্না করে খাওয়াইছিল। আর আম্মু উমরা হজে চলে যাওয়ার পরে আমার ছোট ভাইয়ের বউ, ও আমাদেরকে অনেক কিছু রান্না করে খাওয়াইছে, আর ওর হাতে রান্না অনেক বেশি মজা। ও চিতই পিঠা আর গরুর মাংস রান্না করছে, এদিকে আর অনেক কিছুই রান্না করেছে, সেগুলো আসলে ভিডিও ধারণ করা হয়নি। তো আপনাদের সাথে রান্না বান্নাগুলো শেয়ার করতে করতে আমি মেয়েদের জীবন নিয়ে কিছু কথা বলবো। একটা মেয়ে সবসময় অসহায়, চলতে ফিরতে উঠতে বসতে মেয়ে মানেই অসহায়। মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে, কখনো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ভালোবাসার মানুষের কাছে, কখনো সমাজের কাছে, কখনো নিজের ইচ্ছের কাছে। আসলে মেয়ের জীবনের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তেই থেকে যায়, কখনো তাদের মুখে প্রকাশ পায় না। তাদের যেন স্বপ্ন বা আশা থাকতে নেই, তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পরে স্বামীর জন্য, মা হওয়ার পরে সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না, মেয়েদের স্বপ্নগুলো যেন জন্মের সাথে সাথেই মরে যায়। আমাদের এই সমাজে মেয়েদের ইচ্ছেগুলোকে কোনো মূল্য দেওয়া হয়নি। সমাজের কিছু মানুষের কথা, পাশের বাড়ির কাকিমার কাছে আপনার বয়স 20 পেরোলেই আপনি বুড়ি, যদি চুপচাপ থাকে তাহলে মেয়েটা অহংকারী, কথা কম বললে মেয়েটা ভাব নিয়ে চলে, যদি কথা বেশি বলে তাহলে মেয়েটা মাত্রা অতিরিক্ত বাচাল, বিয়ের বয়স হলে বাবা মার চেয়ে পাড়া প্রতিবেশীর চিন্তা বেশি, লেখাপড়া একটু বেশি করলে এত পড়াশোনা দিয়ে কি দরকার, পড়াশোনা করে কে কি করেছে, মেয়ে যে বিয়ে দিয়ে দিন সংসারই হবে, স্টাইল করে চললে বলে মেয়েটা ভালো না, একটু সাধারণভাবে চলাফেরা করলে বলে মেয়েটা খ্যাত। মেয়ে মানেই যেন পদে পদে দোষ। মেয়েদের লাইফ, মেয়েদের ভাগ্য, মেয়েদের পরিস্থিতি, এভাবে সবকিছু মেনে নিতে হচ্ছে, মানিয়ে নিতে হবে, কারণ সে যে একটা মেয়ে। মেয়ে মানে চেহারা খারাপ হলে বিয়ে হবে না, মেয়ে মানে রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা, মেয়ে মানে রাস্তাঘাটে বাজে কথা শোনা, মেয়ে মানে প্রিয় মানুষটাকে পরিবারের জন্য বিসর্জন দেওয়া, মেয়ে মানে বিয়ের পরে সন্তানের জন্ম নিয়ে খোঁটা শোনা, মেয়ে মানে সারাদিন কষ্ট করেও শ্বশুর শাশুড়ির খোঁটা শোনা, মেয়ে মানে ভালো না থেকেও বাবা মাকে ভালো আছি বলা,
মেয়ে মানে শত শত কষ্ট আর অত্যাচার সয়ে শ্বশুরবাড়ি পড়ে থাকা। মেয়ে মানে হাজার হাজার অভিযোগ নিয়ে হাসি মুখে মানিয়ে নেওয়া। মেয়ে মানে ভালো না থেকেও ভালো থাকা। মেয়ে তুমি বড়ই অদ্ভুত, কোনো সময় সুখের জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছ, আবার কোনো সময় নিজের সুখের জন্য কারো সুখ কেড়ে নিচ্ছ। মেয়ে মানে তুমি কখনো প্রদীপ হয়ে জ্বলো, মেয়ে মানে আবার সেই প্রদীপে তুমি কাউকে জ্বালিয়ে ফেলো। তবে তুমি মেয়ে যাই হও না কেন, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। আর যারাই আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকটি ফলো করে রাখতে পারেন। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের হাতের রান্নাগুলো শেয়ার করতেছিলাম। এদিকে আমার আম্মা কিন্তু এদিকে গরু মাংসটা বসাই দিছে, আর এই মাংসটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছে। তো আমি কিন্তু পরিবেশন করে দেখাতে পারিনি, এমনিতে আপনাদের সবকিছু তুলে ধরেছি। আসলে আমার আম্মু কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, আগে থেকে উনি রান্নাতে খুব এক্সপার্ট। আর দর্শক, আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি আমরা যখন সবাই একসাথে হই আমার আম্মু কী রান্না করবে কি করবে না, আসলে এগুলো নিয়ে এতটাই ব্যস্ত থাকে, অনেক কিছু রান্না করে সব কিছু তুলে ধরা যায় না। একের পর এক শুধু উনি রান্না করতেই থাকে। তো এদিকে দেখুন আমার ভাইয়ের বউ, কিন্তু ছোট ভাইয়ের বউ, ও আবার এদিকে পিঠা তৈরি করবে। তার জন্য কিন্তু চিতই পিঠার জন্য এখানে খামি করে নেওয়া হচ্ছিল। আর আমাকেও বলছিল আপু আপনি খামিরটা তৈরি করে দেন। তো আমি এখানে চিতই পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ও এদিকে গরুর মাংসটা মাটির চুলায় রান্না করছিল। আমাদের দিনের বেলায় গ্যাস থাকে না, লাইনের যে গ্যাসটা থাকে সেটা, তার জন্য কিন্তু আমাদের ছাদের উপরে ছোট্ট একটা সিমেন্টের চুলা নিয়ে নিয়েছে। আর সেটা দিয়েই কিন্তু মাটির চুলায় রান্না করে। আর মাটির চুলা রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, আপনারা সবাই জানেন, আর অনেক বেশি টেস্ট হয়ে থাকে। আর দর্শক, গরুর মাংসটা কিন্তু আমাদের দুইবার রান্না করা হয়েছে। প্রথম দিক দিয়ে আমরা কিন্তু ভাত দিয়ে খেয়েছিলাম, আর দ্বিতীয়বারের মতন কিন্তু আমরা পিঠা দিয়ে খেয়েছিলাম। তার জন্য দুবারই আপনাদের সাথে তুলে ধরলাম। আর এদিকে কিন্তু মাটির চুলাতে ওরা মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিল, আর আমার ছেলে ভিডিওটা তৈরি করে দিচ্ছিল। আর দর্শক, আপনারা হয়তো জানেন না আমার দাদি বেঁচে আছে, আর আমার দাদি সবসময় চায় মাটির চুলাতে চিতই পিঠা তৈরি করে খেতে। গ্যাসের চুলার রান্নাটা উনি বেশি একটা পছন্দ করেন না। তো আমাকে বলছিল যে তুই আমাকে কিছু পিঠা তৈরি করে দে। এদিকে আমার ছোট ভাইয়ের বউ ও শিখে নিচ্ছিল কিভাবে পিঠা তৈরি করতে হয়। তো এদিকে মাটির খোলা বসাই দিছে। আর আমি বলেছি মাটির চুলাতে যদি তোমরা পিঠা তৈরি করো তাহলে একটি সুতি কাপড় দিয়ে চতুর্দিকে ভিজিয়ে এইভাবে ঢেকে দিলে কিন্তু প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর এরকম ছিদ্র হয়ে যাবে। তো তার জন্য সেভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছিল, আর প্রতিটি পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠতেছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে লাস্টের দিকে কিন্তু আমি পরিবেশন করে নিয়েছিলাম গরুর মাংস দিয়ে। আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। শুধু যে মিষ্টি জিনিস দিয়ে পিঠা খাওয়া যায় সেটা কিন্তু নয়। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিন্তু একবার হলো সব কিছু ট্রাই করতে পারেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।